তাহলে মহব্বত তো দূরের কথা, আল্লাহর গজবের অপেক্ষায় তুমি থাকো। সূরা তওবার 24 নম্বর আয়াত থেকে আমি কথা বলতেছি। 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন থেকে, 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন থেকে আমি বলতেছি, রব্বে কারিম ঘোষণা করতেছে, ও আমার বান্দারা, তোমরা যদি আমার মহব্বত পেতে চাও, আমার রহমত পেতে চাও, তাহলে 3টে জিনিসকে আঁকড়িয়ে ধরো। 3টা জিনিসকে 8টি জিনিসের উপর প্রাধান্য যদি তোমরা দিতে পারো, দুনিয়ার জীবনটা হবে তোমাদের রহমতে রহমত। আর যদি তোমরা ওই 3টা জিনিসের উপর 8টা জিনিসকে প্রাধান্য দাও, বেশি মহব্বত করো, বেশি ভালোবাসো, তাহলে দুনিয়ার জীবন তোমাদের হবে আযাবে আযাব। দুনিয়ার জীবনে তোমরা আযাবের অপেক্ষায় থাকতে হবে। ইনকানা আবাউকুম, তোমাদের পিতা মাতা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের বংশের লোক, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, কষ্টে অর্জিত সম্পদ। কষ্ট অর্জিত সম্পদ সাধারণ কোনো সম্পদের কথা নয়, হারাম সম্পদের কথা বলা হয়নি। কষ্টে উপার্জিত সম্পদ, এই সম্পদের প্রতি মায়া থাকে, শরীরের ঘাম ঝরানো অর্থ এমন সম্পদ। ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, এমন ব্যবসা যে ব্যবসার ক্ষতির আশঙ্কা করো, যে ব্যবসাকে বড় ভালোবাসো, বড় মহব্বত করো। সাধারণ ব্যবসা নয়, কালো টাকাকে সাদা করার মতো ব্যবসা নয়। নামকে আসতে কোনো রকম একটা ব্যবসা দিয়ে আছি, হাজার হাজার মারিং কাটিং যে অর্থ আছে, সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কোনো রকম একটা ব্যবসা করছে, এরকম ব্যবসা নয়। হালাল ব্যবসা, মহব্বতের ব্যবসা, এমন ব্যবসা। ও মাসাকিনু তারদাউনাহা, এমন ঘর বাড়ি যে ঘর বাড়িকে তুমি বড্ড বেশি ভালোবাসো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই 8টা বস্তু থেকে তুমি যদি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে পারো, আহাব্বা অধিক বেশি ভালোবাসতে হবে তোমাকে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, 1 নম্বর আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, 2 নম্বর তার হাবিবকে বেশি মহব্বত করতে হবে, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হাবিবকে বিচারক মানতে হবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদকে মহব্বত করতে হবে। তোমার বাবার থেকেও আল্লাহর রাস্তায় জিহাদকে মহব্বত করতে হবে, তোমার সন্তানের থেকেও জিহাদকে বেশি মহব্বত করতে হবে, তোমার আপন ভাইয়ের থেকেও জিহাদকে বেশি মহব্বত করতে হবে, তোমার স্বামী তোমার স্ত্রী থেকেও জিহাদকে মহব্বত করতে হবে। আল্লাহর রাস্তায় জিহাদ